তুরস্ক একটা নাম যেটা শুনলেই প্রতিপক্ষের বুকে কাঁপন ওঠে। ন্যাটো জোটের দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনী, শতভাগ প্রস্তুত সৈন্য, অত্যাধুনিক ট্যাঙ্ক, যুদ্ধজাহাজ আর ড্রোন, সবকিছু মিলিয়ে বহুদিন ধরেই তারা ছিল শক্তির প্রতীক। কিন্তু এখন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান সেই শক্তিকে এমনভাবে পুনর্গঠন করছেন যেন তুরস্কের সামরিক শক্তি একেবারে নতুন স্তরে পৌঁছে যায়। তিনি ঘোষণা দিয়েছেন তুরস্ক শুধু প্রতিরক্ষা নয়, আধিপত্যের প্রতীক হবে। সেই ঘোষণার বাস্তব রূপ ফুটে উঠেছে তুরস্কের আকাশে, মাটিতে, এমনকি সমুদ্রের গভীরেও। শোনা যাচ্ছে এরদোয়ান নাকি ইউরোপ থেকে আনতে যাচ্ছেন 40টি ইউরোফাইটার টাইফুন, আধুনিকতার প্রতীক এক যুদ্ধ বিমান। এটি তৈরি করেছে ইউরোপের 3 দানব শিল্প সংস্থা, যুক্তরাজ্যের BAE সিস্টেমস, জার্মানি স্পেনের এয়ারবাস এবং ইটালির লিওনার্দো। এই বিমানগুলো মাক 2 গতিতে ওড়ে, রাডারে ধরা পড়ে না, আর AESA রাডার ও ইলেকট্রনিক ওয়ারফেয়ার স্যুটের মাধ্যমে একসাথে একাধিক শত্রু লক্ষ্যবস্তু ট্র্যাক করতে পারে। এই চুক্তির মানে হলো তুরস্ক এক ধাপে আকাশে আধিপত্য ফিরে পাচ্ছে, এমনভাবে যেন যে দেশ একে চ্যালেঞ্জ করবে তাকে 1 মিনিটেই ধ্বংস হতে হবে। ইউরোপীয় ইউনিয়নের মূল দেশগুলো জার্মানি ও যুক্তরাজ্য ইতোমধ্যেই রাজনৈতিকভাবে আলোচনায় সায় দিয়েছে। আর যদি সবকিছু অনুমোদিত হয় তাহলে তুরস্কের আকাশে 40টি টাইফুন একসঙ্গে গর্জে উঠবে, আর তখন পুরো অঞ্চল কাঁপবে সেই শব্দে। প্রতিরক্ষা ক্ষেত্রে এরদোয়ানের 3 স্তরের নিরাপত্তাকে কেবল আলাদা প্ল্যাটফর্ম ভাবলে ভুল হবে। তুরস্কের হাতে থাকা F-16 এর কথাই ধরা যাক। প্রথমেই এটি আকাশে শত্রুর সিগন্যাল ধরবে, সেই তথ্য MIDS ডেটা লিঙ্কে ছুটে যাবে টাইফুন ও কানের ককপিটে এবং একই সঙ্গে কনফারেন্স রুমে। সেখানে কমান্ডার সিদ্ধান্ত নিলে বাইরাক্তার বা আকিঞ্চি ড্রোন লক্ষ্যকে লক করবে, আর রোকেস্টানের সোম বা বোরা ক্ষেপণাস্ত্র ঠিক মতন ভিজুয়াল নেভিগেশন পেয়ে লক্ষ্যে ছুটে যাবে। আসেলসানের EW ও AESA রাডার নেটওয়ার্ককে শত্রুর রেডিও জ্যামিং বা সাইবার হামলা থেকে বাঁচিয়ে রাখে, শত্রু রাডারকে কেটে দেয় এবং বন্ধুর সিগন্যালকে পরিষ্কার রাখে। ফলে F-16 টাইফুন কান যে তথ্য পাচ্ছে তা বিশ্বাসযোগ্য ও তাৎক্ষণিক। একই সময়ে সাইবার সিকিউরিটি নোডগুলো ডেটা লিঙ্কের সুরক্ষা বজায় রাখে, যাতে সিদ্ধান্ত নেওয়ার সময় ধরা বা ভুল করে ফেলা না হয়। নৌশক্তির ক্ষেত্রে TCG আনাদোলু ফ্রিগেট পেট্রোল বোট সমর্থন স্টেশন হিসেবে কাজ করে। সমুদ্র থেকে ISR নিশ্চিত করে, সমুদ্র ভিত্তিক ক্রুজ মিসাইল ছুঁড়ে দিতে পারে এবং বিমানকে সমুদ্র স্তর থেকে অপারেট করার জন্য লজিস্টিক কাভার দেয়। ফলে আউটার রেঞ্জ লক্ষ্যেও অ্যাটাক করা যায়, অর্থাৎ আকাশ, সমুদ্র, স্থল 3 ভাবেই একসাথে আঘাত বসানো সম্ভব। তুরস্কের কারখানাগুলো যেন এখন যুদ্ধের আগুন। রোকেস্তান বানাচ্ছে বোরা ব্যালিস্টিক মিসাইল, যা 280 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারে। সোম ক্রুজ মিসাইল নিচু উচ্চতায় উড়ে শত্রু ঘাঁটিতে নিখুঁত আঘাত হানে। আর আসেলসান তৈরি করছে হাইসার এবং সাইপার এয়ার ডিফেন্স সিস্টেম, যা একসাথে 12টি লক্ষ্যবস্তু ধ্বংস করতে সক্ষম। এদিকে আকাশে ভাসছে বাইরাক্তার TB2, আকিঞ্চি এবং ভবিষ্যতের ভয়ঙ্কর অস্ত্র কিজিলেলমা, একটি জেট পাওয়ার্ড স্বয়ংক্রিয় যুদ্ধ ড্রোন যা মনুষ্য পাইলট ছাড়াই সম্পন্ন করতে পারে। এই ড্রোনগুলো ইউক্রেন, আজারবাইজান, আফ্রিকার সব যুদ্ধক্ষেত্রেই নিজেদের ক্ষমতা প্রমাণ করেছে। তুরস্ক এখন কেবল অস্ত্র কিনছে না, অস্ত্র বিক্রি করেও যুদ্ধের হিসাব বদলে দিচ্ছে। গ্রিসের সীমান্তে রাতের অন্ধকারে চলছে নতুন প্রতিরক্ষা প্রস্তুতি। ইসরায়েল তার আকাশ প্রতিরক্ষা বাজেট বাড়াচ্ছে। সৌদি আরব ও মিশর তুরস্কের সাথে সামরিক ভারসাম্য রাখতে নতুন জোট খুঁজছে। সবাই জানে তুরস্ক এখন এক এমন শক্তি যা চাইলে মুহূর্তের মধ্যে একাধিক ফ্রন্ট খুলে দিতে পারে। এটা শুধু মিলিটারি পাওয়ার না, এটা সাইকোলজিক্যাল ডমিনেন্স, এক ধরনের ভয় যা শত্রুদের ঘুম কেড়ে নেয়। তুরস্ক শুধু নিজের শক্তি বাড়াচ্ছে না, তার মিত্রদেরও আধুনিক করছে, যার প্রমাণ তো বাংলাদেশ নিজেই। বাংলাদেশের সাথে সামরিক সহযোগিতা ক্রমেই বাড়ছে। বাইরাক্তার TB2 এরই মধ্যে দেখা যাচ্ছে বাংলাদেশ সীমান্তে, যা কিনা সীমান্ত নজরদারি ও কৌশলগত আক্রমণ 2 ক্ষেত্রেই দারুণ। বেশ কিছুদিন ধরেই কানাঘুষা শোনা যাচ্ছিল খুব শিগগিরই তুরস্কের সঙ্গে ড্রোন উৎপাদন উদ্যোগে যুক্ত হতে যাচ্ছে বাংলাদেশ। পূর্ণাঙ্গ ড্রোন ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট স্থাপনের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সাথে হাইসার ও প্লাস এবং সাইপার জাতীয় এয়ার ডিফেন্স সিস্টেম বাংলাদেশের সরবরাহের সম্ভাবনাও বাস্তব আলোচনায় আছে।
আর নৌবাহিনীর জন্য তুরস্কের তৈরি আধুনিক পেট্রোল বোট, আর্মার্ড ভেহিকল ও টেকনিক্যাল ট্রেনিং সবই এখন আলোচনাধীন। এরই মধ্যে আবার শোরগোল সোশ্যাল মিডিয়ায় চাউর হয়েছে তুরস্ক থেকে নাকি 6টির বেশি অ্যাটাক হেলিকপ্টার কিনছে বাংলাদেশ। অর্থাৎ তুরস্কের লক্ষ্য স্পষ্ট, নিজের শক্তিশালী হওয়া এবং বন্ধুদেরও শক্তিশালী করা।